উটনিতে বসে উটের উপরে বসিয়ে দিয়েছে আর নিজে লাগাম ধরে টানছেন। যারা আছে সাথে কাফেলা সর্দার কিন্তু নবী পাকের চাচা, সবাই বলতে যাচ্ছে ব্যাপার, আমাদের সর্দার হেঁটে যাচ্ছে আর ছোট বাচ্চাটাকে উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে, সইতে পারে। হঠাৎ একজন বলেই ফেলবে, সর্দারজি আপনি এই বাচ্চাটাকে বসিয়ে নিজে লাগাম টানছেন, আমার খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে বললেন, চুপ, আর একটা যদি কথা বলেছো তো কাফেলা থেকে বার করে দেব। মনে ব্যথা পেল। কিছুক্ষণ পর উনি বলছেন, আমি বুঝতে পেরেছি তুমি ব্যথা পেয়েছো আমার কথায়, তবে শোনো আমি কেন তোমাকে বকেছি জানো? এই ছেলেটার আব্বাও নাই, মাও নাই, দাদু নাই। এখন এই যে উটের উপরে আছে, আমি যদি উপরে বসতাম আর ও যদি নিচে থাকতো, তাহলে ওর কি মনে এটা জাগতো না যে আমার যদি আব্বা থাকতো তাহলে আমাকে কি নিচে নিয়ে যেতে পারতো? লোকটা বুঝতে পেরেছে যে সত্যি তো আমার ভুলই হয়েছে। রওনা দিয়েছেন বাবা। যেতে 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 কিছু দূর যায়, বাবা আমার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে। ওই বাঘ যখন বেরিয়ে এসেছে সব কাফেলা হতভম্ব। সঙ্গে সঙ্গে ওই বাঘটাকে আপনার কিনা দেখে খাজা আবু তালিব আমার নবীজিকে আপনার কিনা ঢেকে নিচ্ছেন যেন কিছু না হয়, তাকে যেন কোনো ক্ষতি না করে। হঠাৎ দেখা যায় জঙ্গলের বাঘ আসে আর আমার নবীর কদম বুসি করে আর চলে যায়। আবু তালিব বলে, কি খবর? বাঘ কেন কদম বুসি করে? এই শোনা। সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে কথা বলে, আবু তালিব যাকে আজ উটের উপরে করে নিয়ে যাও, ইনি আখেরি জামানার নবী। হায় হতভাগা, পৃথিবীর জমিনে আমার নবীজিকে জঙ্গলের বাঘ চিনেছে বাবা, কিন্তু কিছু মানুষ আমার নবীকে চিনল না। চলুন আগিয়ে যাই বাপ। যেতে 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 আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক জায়গায় পৌঁছিয়েছেন বাবা। এক গাছতলাতে আমার নবীকে বসিয়ে দিয়েছেন। হঠাৎ এক রাহিব, খুব কিরকির, কাঞ্জুস কাঞ্জুস, খুব কিরকির, ওই লোকগুলোকে দেখে তার চাকরকে বলছে, কই গো ওই কাফেলাকে দাওয়াত দিয়ে এসো তো। কথা বুঝতে পেরেছেন? ওকে দাওয়াত দিয়ে এসো। এমন সময়তে চাকর মনে মনে করে, জীবনে কারোর কিছু দেয় না আর এতটা লোকের খাইতে দেবে? হ্যাঁ, ব্যাপার। তা চাকর বেরিয়ে দাওয়াত দিতে গেছে। কই গো আপনারা যারা কাফেলাতে আছেন, আপনাদের সকলকে আমার মনিবের বাড়ি, রাহিবের বাড়ি নেমন্তন্ন। ঠিক আছে। আবু তালিব বলে, ঠিক আছে আমরা আসছি, তৈরি করতে বলে। বাড়িতে এসে চাকর জিজ্ঞাসা করছে, মনিব একটা কথা আমার জানতে ইচ্ছা করে, বলো। জীবনে আমি কিছু দেখিনি এরকম, আর এতটা লোকের খেতে দেবেন তার মানে? তখন মনিব বলছে, শোনো তুমি ঠিক ধারণা করেছো, কিরপিন লোক সহজে কাউকে কিছু দেয় না, আর যদি কাউকে দেয় তো বিনা মতলবে দেয় না। তুমি জানো কেন খেতে দিচ্ছি? ওই কাফেলার মধ্যে এমন একটা ছেলে আছে যে ছেলেটার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। তোমরা জানো না, ওই ছেলেটা যখন উটের উপরে বসেছিল, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করেছিল। আমি তো রাতে দেখেছি এটাই হলো আখিরি জামানার নবী হবে। তাই আমি নেমন্তন্ন করে খেতে দেই। কেন দেই জানো? আজ যদি তার কদম আমার বাড়িতে পড়ে, তাহলে তার কদম পড়ার বিনিময়ে আমার এই ঘর ধন্য হয়ে যাবে। তাই আমি নেমন্তন্ন দিয়েছি।
কিনলো খেতে দেয় না, তবে দেয় বিনা মতলবে দেয়। ঠিক আছে ভালো, কাফেলা সর্দার সবাইকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো সবাই যাই। আমার নবীকে ওখানে বসিয়ে দিয়ে চলে এসছে। একটা পাত্র দিয়েছিল, একটা টিফিন, চাচি আম্মা যখন ক্ষুধা লাগবে তখনই খাবে। কথা বুঝতে সেই টিফিনটা নিয়ে যাচ্ছে যে তুমি এখানে থাকো, এগুলো চকি দাও, আমরা খেয়ে দিয়ে আসি। সব তো টুকটুক করে আসে আর ও বাইরে বসে বসে দেখতেছে, বুঝলেন রাহি। সবাই আসে কিন্তু ছেলে আসে না। তখন মালিককে আবার দেখবে, আবু তালিব জি একটু এদিকে আসেন, আমার দরকার আপনার সঙ্গে। আপনি এত লোক আসলেন কিন্তু সে কেউ মনে হয় আপনার কাফেলার মধ্যে ছুটে গেছে আমার মনে হচ্ছে, তাই কিভাবে জানলেন? বলছে হ্যাঁ একজন কেউ আছে, কারণ আমি দেখেছি ওই কাফেলার মধ্যে একটা ছেলে ছিল, যে ছেলেটার চেহারা চাঁদের থেকে সুন্দর, এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করেছিল। আমি আপনাদের নেমন্তন্ন করতাম না, আমি ওই ছেলেটার জন্য আপনাদের নেমন্তন্ন করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক আছে তাহলে একজনকে পাঠিয়ে দিল, যাও নিয়ে এসে খাইয়ে দেয়, তাকে পাঠিয়ে দিয়েছে, কোনো চকি দেবে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে আসলেন, নিয়ে আসলেন। এখন রাহি বলছে আবু তালিব আমি একটা কথা আপনাকে বলবো। কি কথা? না তো এই ছেলেটার সঙ্গে আমি একটু আলাদা দুটো কথা বলতে চাই। জোরে বলেন। ঠিক আছে, ঘরের ভিতরে নিয়ে গেল বাবা, এদের জায়গা আলাদা আর আমার নবী পাকের জন্য ঘরের ভিতরে স্পেশাল জায়গা। জোরে বলে আমার নবীকে স্পেশাল জায়গায় বসিয়ে ওই রাহি আমার নবীজির চতুর্পাশে আপনার কিনা ঠিক এমন করে ঘুরতেছেন। আমার রাসূল বুঝতে পেরেছেন কেন ঘরে, সঙ্গে সঙ্গে আমার নবী পিঠ মোবারক আর জামাটা আপনার কেন উঁচু করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনার ওই রাহিব যাইয়া চুমা দিয়ে দিয়েছে। সোনামানি কাবাগ সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন রাহিব তোমার ছোট আমি বুঝতে পেরেছি, দরুদি গো আমাকে কলেমা পড়িয়ে দেন, কারণ আমি তাওরাত কিতাবে দেখেছি যে আখিরি জামানার নবী হবে, তার পিঠে মোহরে নবুয়ত থাকবে। তাই আমি পিছনে ঘোরাফেরা করতেছিলাম, আপনি যখন ওই জামাটা উপর করেছেন আমি আপনার ওই মোহরে নবুয়তে চুমা দিয়ে দিলাম। হুজুর কিতাবের মধ্যে আছে যারা মোহরে নবুয়তে চুমা দেয় তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। কলেমা নসিব হলো, পাদ্রী কলেমা পড়ে ইমানদার হলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এবং আবু তালিবকে বলেন আপনাদের যাহা লাগবে সব আমি দেই, অনুরোধ করি সামদেশে যাবেন না, এটা সিরিয়া, এই সিরিয়া থেকে আপনারা চলে যান, ফিরে যান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব এবং কাফেলা ফিরে বাড়িতে চলে গেছে। আর যাওয়া হলো না বাবা, বাড়িতে এসেছে অভাবে সংসার কিভাবে চলবে। বাবাজি আবু তালিব বসে আছে, সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলা হলো। হঠাৎ আবু তালিব দুটি লোক দেখতে পাচ্ছে, তারা খুব হাসছে খেলছে। কি ব্যাপার তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে, ব্যাপারটা কি? বলছো আবু তালিব আপনি জানেন না এই এলাকায় একজন মা আছে, যে মা এমন দয়ালু আমাদেরকে টাকা দিয়েছে অনেক, এই টাকা দিয়ে আমাদেরকে ব্যবসা করতে বলেছেন, তেজারাত করতে বলেছেন, তেজারাত আমরা করব। আমরা বললাম ওগো মা যদি আমরা গরিব মানুষ টাকা পয়সা দেখিনি, আমরা তেজারাত ব্যবসা বাণিজ্যে যাব, এখন ব্যবসা বাণিজ্য গিয়ে যদি লস হয়ে যায় কি হবে, যদি সব ফুরিয়ে যায় কি হবে? ওই মা বলেছে আমার কোনো দাবি থাকবে না, ওই মায়ের জন্য আমরা দুই ভাই আনন্দ করি, তার টাকা পেয়ে ব্যবসাতে যাব। বলে কে সেই মা? বলে ওই মেয়েটার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব তো ভালো কথা,
আমাদেরও তো অভাবের সংসার, তা আমাদেরকে কিছু দেবে এরকম? আব্বাজি আমার, সঙ্গে সঙ্গে আপনার আবু তালিবের এক বোন আছে, কিতাব বলছে ওই বোনের নাম হলো আতিকা। কি নাম? আতিকা। আমার নবীর ফুপু আম্মা। জোরে বলেন কি নাম? আতিকা। আবু তালিব ডাক দিয়ে বলছে, আতিকা তুমি যাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হয়তো দরদি দয়া তার মনে আছে, মায়া তার মনে আছে, আমাদেরকে যদি টাকা পয়সা দেয় আমরাও একটু তেজারাত ব্যবসা বাণিজ্য করে খেতে পারবো, আর এই মুস্তাফার জন্য একটা আলাদা ব্যবসায় লাগিয়ে দেব, খুব সুন্দর সংসার চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ঘটনা শুনে নেবেন। সোনামানি কামার আতিকা যেতে দেন, আতিকাকে যেতে দেন, একটু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাই, চলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনামানি কামার একদিন বিছানায় স্বপ্ন দেখছেন শুয়ে শুয়ে। কি স্বপ্ন দেখতেছেন? যেন তার ঘর পুরো আলো হয়ে গেছে বাবা, তার ঘর আলো, সেই আলো ঘর থেকে বেরিয়ে মদিনা হয়ে আলো পরে উঠে গেছে। সোনামানি কামার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখে চিন্তা করলেন এটা কি হবে। রাহিবে বাবা আমার, সঙ্গে সঙ্গে তার এক ভাই ছিল ওয়ারাকা বিন নওয়াফিল। এই ওয়ারাকা বিন নওয়াফিলের কাছে যাইয়া বলে, ভাই কি খবর, এমন স্বপ্ন দেখলাম কেন? ভাই বলতেছে, খাদিজা আখিরি জামানার নবী মক্কায় আগমন করেছে, ওই আখিরি জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে, আর মদিনায় হিজরত করে আকাশের দিকে যাওয়ার কারণ হলো সে মিরাজ, আল্লাহর সঙ্গে একটু দিদারও যাবে। বাবাজি আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছে কখন কি হয়। আব্বা আমার এদিকে আপনার কিনা আতিকা টুকটুক করে আপনার রওনা দিয়েছেন, এমন করে আপনার যাচ্ছেন। আব্বা আমার খাদিজা বলে দিয়েছে এই সংবাদ কিভাবে কোথায় পাবো, যে শেষ জামানার নবী হবে তার নাম হবে মুহাম্মদ, আর ও কুরাইশ বংশে জন্ম নেবে। জোরে বলে। আতিকা আসতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই মহিলাকে দেখে জিজ্ঞাসা করতেছেন, দাসীদেরকে বলছে কে আগে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করেছে কে? কুরাইশ বংশের মানুষ, আমার নাম আতিকা। কুরাইশ বংশে শুনে খাদিজা বড় আনন্দিত হয়ে গেছে। জোরে বলে। সঙ্গে সঙ্গে খাদিজা বলছে ভিতরে ঢুকতে দিও না, আগে পানি আনো, পানি আনার পরে তাকে পা ধুইয়ে দাও। কি ধুইয়ে দাও? পানি দিয়ে পা ধুইয়ে দাও। দাসীরা এখন পা ধোয়াচ্ছে, আর আতিকা মনে মনে করছি টাকা আমার দেবে না, টাকা ব্যবসায় আর হবে। পা ধোয়াচ্ছে তার মানে এত সম্মান করছে আমাকে, আমি একজন গরিব মানুষ আর এত ধনী, আমার এত সম্মান করছে। বন্ধু আমার পা ধুইয়ে সুন্দর একটি জায়গায় বসিয়ে দিয়েছেন বাবা, তার জন্য দাসীরা কত সেবা যত্ন। এমন সময়তে আম্মা জান এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আচ্ছা বলেন আপনার বাড়ি? বলে আমার বাড়ি হলো মক্কা নগরে কুরাইশ বংশে। কি নাম? বলে আমার নাম আতিকা, ভাইয়ের নাম আবু তালিব, আমাদের ঘরে একটি ছেলে যার নাম হলো মুহাম্মদ, তাকে ব্যবসায় লাগাবে বলে আমার ভাই আপনার কাছে কিছু চাইতে পাঠিয়েছে। ধার ধার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, না 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 না, এভাবে ধার দেব পরে, তবে ধার আমি দিতে পারি, একটা শর্ত, ওই ছেলেটাকে আমার বাড়ি আসতে হবে। আতিকা বলতে টাকা তো দিবে না, ব্যবসা তো হবে না, কি হবে? আব্বাজি আমার একটু তাকে খাইয়ে দাইয়ে
বিদায় দেয় আর সঙ্গে সঙ্গে একটি আপনার কিনা পোটলা দেয়, দিয়ে বলতেছে ওগো আতেকাও, এটা হলো আম্মা আতেকাও, ওগো শুনে রেখে দেন, এটা হলো আমার তরফ থেকে উপহার। আসলে ছেলেটা আরো উপহার, আরো যতটা চাইবে ততটা দেব, কোনো সন্দেহ নাই, এটা দিতে হবে না, এটা আমার তরফ থেকে উপহার দিলাম। শোনো, রাস্তায় খুলো না, এর মধ্যে কি আছে, খুলবে না জানো, বাড়ি গিয়ে খুল। আমরা হলে কি করতাম, কি মাল দেশে দেখি একটু নাকি। আম্মা জান এমন আতেকা, উনি সারা রাস্তা আর খুললেন না, উনি আপনার টুক 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 করে চলে এসেছেন। যখন ভাইকে সব কিছু বলতেছেন, এমন সময় আবু তালিব বলছেন খবর কি বলো ভাই, কি সেবা যত্ন সব কিছু, আর এত সুন্দর রাজমহল যে কি বলবো আপনাকে, তার কোনো তুলনা নাই। ভাই আমাকে টাকা তো দেয়নি, বলেছে দিব, ওই মুহাম্মদ যদি তার বাড়িতে যায় তখন টাকা নাকি ধার দেবে। সঙ্গে সঙ্গে আবু তালিব বলে ঠিক আছে। ইতিমধ্যে আমার নবী ঘর থেকে বার হয়ে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন ফুপু আম্মা খবর কি? বলে খবর হলো এই বাবু আপনাকে যেতে বলেছে ওখানে। এমন সময় আমার নবী বলছেন ফুপু আম্মা মনে হয় আপনার আঁচলে কিছু আছে, জোরে বলে। এমন সময় বাবা আমি তো ভুলেই গেছি কথা বলতে বলতে, আসে ভাই এই দেখেন এইটা দিয়েছে নজরানা শরীফ, আর গেলে ধার দেবে বলেছে। এখন খুলে দেখতেছে 1000 স্বর্ণের মোহর, জোরে বলে কতটা কতটা 1000 স্বর্ণের মোহর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দিয়েছে, জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিক পাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো ফুপু আম্মা চিন্তা নাই, খবর পাঠিয়ে দেন আমি যাব তার বাড়ি। একদিন এমন একটি সময় এলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা চললেন টুক 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 করে আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। সোনা মানিক আমার যাওয়ার পরেতে বাবা এদিকে আপনি খেয়াল করবেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে পৃথিবীর জমিনে, নবী আমার যাবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। কি নমুনা পৃথিবীর জমিনে নবী আমার যাচ্ছেন। আমার নবী তো আপনার গরিব মানুষ, নবী আমার হাকিকাতে গরিব নয়, নবীর মতো আর কোন নবী না। এদিকে ঘর সাজাচ্ছে, দাসীদেরকে বলছে সমস্ত রকমের সেন্ট আতর যা আছে সব বাড়িতে ছিটিয়ে দেবে, আর সব সাজসজ্জা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। চাকর আর চাকরানীরা বলছে ইয়া কেন করছেন মালকিন, তোমাদের জানার দরকার নাই, পয়সা আমার ব্যয় হচ্ছে না তোমাদের হচ্ছে। খাদিজা কেন করছেন? জানে এনার সঙ্গে বিয়ে হবে, বিয়ে তো আল্লাহর দরবারে হয়েই আছে। জোরে সোনা মানিক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাসাদের উপর উঠে আছে। আব্বা আমার ও সোনা মানিকেরাও পৃথিবীর জমিনে দেখা যায় আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন আসতেছে তো দেখা যায় আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া করে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মানেটাকে ঠিক করার জন্য বাবা এমন করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেটের বুকে এসেছেন দাস দাসীরা আমার নবী পাকের কদম মোবারক ধুইয়ে দিচ্ছেন। জোরে বলেন কদম মোবারক ধুইয়ে দিচ্ছে। এই কদম ধোয়া পানি শেফা, কদম ধোয়া পানি। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ধুলে ময়লা বার হবে, ও দিয়ে আবার শেফা কেমন করে হয়? সব আমার নবীর কদম ধুচ্ছি আর সব নূর আলো আলো ঝরে ঝরে পড়তেছে। জোরে বলে